হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি দেখো বড় বড় কাঁকড়া নিয়ে। কাঁকড়ার রেসিপি। আজকে সকালে এগুলো সমুদ্র থেকে ধরেছে সব। এগুলো দুপুরে আজকে বানাবো। আমি তো কাঁকড়া কাটতে পারি না, তাই দাদাটাকে পাশে থাকে, দাদাটাকে বললাম কাঁকড়াগুলো কেটে দাও। দেখো দাও দিয়ে কাঁকড়াগুলো কাটছে, কত মোটা মোটা ঠ্যাংগুলো। বটি দিয়ে তো কাটা সম্ভব না, আর আমি কখনো কাটিও নি। তাই দাদাটাকে বললাম কাঁকড়াগুলো তুমি কেটে দাও, আমি রান্না করবো। দেখতে পাচ্ছ সব কাঁকড়াগুলো কত বড় বড়। কাঁকড়াগুলো সব কেটে দিচ্ছে আমাকে। কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়েছি ভালো করে, নুন হলুদ মাখিয়েও নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে পুরো তেল দেখো। এবার সব কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। সব কাঁকড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, দেখছো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। গরম তেলে আলুগুলো আমি ভেজে নেব। যেহেতু আমি দুপুরের জন্য রেসিপি করছি, তাই ভাবলাম কটা আলু দিয়ে নিই। অনেকে আলু দেয় না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারো, কিন্তু আমি আলু দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার গরম তেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমি ফোড়নে গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। মশলাগুলো দিয়ে পরিমাণ মতন সব নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে নিলাম, যাতে টেস্টি হয়। এটা চিনিটা দিলে কালারও আসে, তাই জন্য। আর পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু বেশি ইউজ করি না, কালারের জন্যই দিচ্ছি। আর অনেকের ভালো নাও লাগতে পারে, তারা স্কিপ করতে পারো। সব মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেব। মশলার কালারটা চেঞ্জ হয়ে আসলে
মশলা থেকে তেল ছাড়লে তারপরে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে আর তেল ছাড়ছে এর থেকে। পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার থেকেও তেল ছাড়ছে দেখতে পাচ্ছ, ভালো করে জলটাও টেনে গেছে অনেকটা। এবার এর মধ্যে ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সব ভালোভাবে যায় ভেতরে। তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খেতে ভালোবাসো বা গ্রেভি টাইপের থাকবে, যে যেরকম ভালোবাসো সেরকম পরিমাণ মতন জল দিয়ে দেবে। আমি বেশি ঝোল করবো না, তাই পরিমাণ মতন অল্প করেই জল দিয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিট হালকা করে গ্যাসটা মিডিয়ামে রেখে ফুটতে দেব। দেখো ভালো করে জাল হচ্ছে, এটা ফুটছে, কালার চলে এসছে অনেকটা। দেখতে পাচ্ছ কত সুন্দর টেস্টি লাগছে আর কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নুন দেখে নেব ভালো করে, টেস্ট করে পরিমাণ মতন, না হলে আবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপরে এটাকে নামাবো। হয়ে এসছে, এবার আমি দেখো গ্রেভি টাইপের রয়েছে, আমি ঝোল ঝোল করিনি। হয়ে গেলে এবার নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে, পাশে থাকো আমার, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অবশ্যই। প্লিজ কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই। টাটা।